গল্পটা শুরু হয় রাতের শহরে। চারদিকে অন্ধকার, হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ। একটা সরকারি বিল্ডিং কেঁপে ওঠে। সবাই ভাবে এটা স্রেফ দুর্ঘটনা, কিন্তু আসলে এর পিছনে আছে এক গোপন সন্ত্রাসী চক্র। এবার প্রবেশ করে আমাদের নায়ক আয়ান। সে একজন প্রাক্তন আর্মি অফিসার, এখন সাধারণ জীবন কাটাচ্ছে। কিন্তু বিস্ফোরণের খবর শোনা মাত্রই তার পুরনো ক্ষত আবার জেগে ওঠে। আয়ান জানতে পারে শহরের ভেতরে লুকোনো আছে একটি বড় প্ল্যান। সন্ত্রাসীরা চাইছে মাত্র 24 ঘন্টার মধ্যে পুরো রাজধানী ধ্বংস করে দিতে। তখন শুরু হয় দৌড়। কখনো রাস্তায় গাড়ি তাড়া, কখনো ট্রেনে মারামারি, আবার কখনো আকাশচুম্বী বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে শত্রুর হাত থেকে বাঁচা। প্রতিটি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হলেও আয়ান থামে না। গল্পের মোড় আসে যখন সে জানতে পারে এই ষড়যন্ত্রের পেছনে আছে তারই পুরনো বন্ধু রোহান, যে এক সময়ে তার সঙ্গে সেনাবাহিনীতে ছিল, কিন্তু এখন টাকার লোভে দেশদ্রোহী হয়ে গেছে। চূড়ান্ত লড়াই শুরু হয় শহরের মাঝখানে পরিত্যক্ত কারখানায়। বিস্ফোরক ভর্তি ট্রাক, শত শত অস্ত্রধারী ভাড়াটে গুন্ডা, আর তাদের মাঝে একা দাঁড়িয়ে আয়ান। রক্ত, গুলি, আগুন সবকিছু মিলিয়ে তৈরি হয় ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। শেষ মুহূর্তে আয়ান নিজের জীবন বাজি রেখে বোমার টাইমার বন্ধ করে দেয়। রোহানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে আয়ান জয়ী হয়, কিন্তু তাকে হারিয়ে দেয় না, কারণ সে বিশ্বাস করে শত্রু একসময় বন্ধু ছিল। সবশেষে শহর বাঁচে। আয়ান নিঃশব্দে ফিরে যায় নিজের জীবনে, কিন্তু দর্শকেরা বুঝে যায় যদি আবার বিপদ আসে, সেই হবে শহরের প্রথম ভরসা।